রাশিয়ায় গণতন্ত্র আর ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে জার্মানিতে হয়েছে পুতিন বিরোধী সমাবেশ, যার নেতৃত্বে ছিলেন পুতিনের রাজনৈতিক শক্তির বিরুদ্ধে থাকা প্রয়াত বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া। Наших товарищей, наших единомышленников. এই মিছিলে যোগ দেন প্রাক্তন মস্কো সিটি কাউন্সিলর ও দীর্ঘদিনের পুতিন বিরোধী প্রচারক ইলিয়া ইয়াশলিন আর ভ্লাদিমির কারা-মুর্জাও। মুর্জাকে 2 বার বিষ প্রয়োগে হত্যা চেষ্টা করা হয়েছিল। এছাড়া ইউক্রেন আক্রমণের নিন্দা ও সমালোচনা করার কারণে ইয়াশিন ও কারা-মুর্জা উভয়কেই কারাগারে পাঠানো হয়েছিল। বিরোধী দল বলছে তাদের 3টি প্রধান দাবি রয়েছে: ইউক্রেন থেকে অবিলম্বে রুশ সেনা প্রত্যাহার, যুদ্ধাপরাধী হিসেবে পুতিনের বিচার ও রাশিয়ার সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি। В России и не могут сейчас выйти. Мы должны выходить за тех людей, которые не смогли сегодня прийти. Мы должны выходить за тех людей, которые сейчас находятся в тюрьмах. বিক্ষোভ মিছিলটি জার্মান রাজধানীর কেন্দ্র থেকে রুশ দূতাবাসের বাইরে গিয়ে শেষ হয়। Дальше. Россия будет свободной. Россия – это мы! Россия – это мы! Россия! এদিকে প্রায় 2 বছর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ। শুক্রবার দুজনের মধ্যে প্রায় 1 ঘন্টা কথা হয়। ওই ফোন কলের পরপরই শুধু জার্মানি নয়, বরং গোটা ইউরোপ জুড়েই নানা আলোচনা সমালোচনা চলছে।